ধর্ষণের ঘটনায় উত্তাল, আরজিকরের ঘটনায় উত্তাল, ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটেছে। সত্য নদিয়াতেও সেম ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, কি বলবেন এই নিয়ে? এই বাংলায় ধর্ষণ তো বিরাম নেই, শুধু নদিয়াতে কেন, বাংলার বিভিন্ন জেলাতে এই ঘটনা ঘটে চলেছে। আরজিকর কাণ্ডের পর বর্ধমান হয়েছে, নদিয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে যে শাসক দল তারা কখনো কখনো ভয় দেখাচ্ছে বাংলার মা বোনদের যে আরজিকর করে দেব, অর্থাৎ আরজিকর এখন তৃণমূলের গুন্ডাদেশ মানুষকে সন্তুষ্ট করবার একটা অস্ত্রে রূপান্তরিত হচ্ছে। তাই মানুষকে প্রতিবাদ করতে হবে, মানুষকে রুখতে হবে। এখানে প্রশাসন আমাদের বাঁচাবে না, সরকার আমাদের বাঁচাবে না, আমাদের ঘরের মা বোনদের রক্ষা করতে সমাজকে এগিয়ে আসতে হবে। সিবিআই কি সঠিক তদন্ত করবে এই বিষয়ে? তা বলতাম না, সিবিআই জানে, আমি তো সিবিআইয়ের মাথা নই। এই আরজিকরে কিন্তু একটা কথা বলতে পারি, সিবিআই তদন্ত করা মানে এমন নয় যে রাজ্যের আর কিছু করার নেই। এটা আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে, আরেকটা বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে রাজ্যের আর কিছু করার নেই। যদি ফাঁসির আইন দেশে থাকে, তারপরে যদি ফাঁসির আইন হয় রাজ্যে, তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না? সিবিআইয়ের নাম করে রাজ্য নিজের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে, এটা আমরা হতে দেব না। রাজ্যের কী ভূমিকা আছে এখানটায়? সিবিআই তদন্ত করছে, কেউ মানা করেনি যে রাজ্য তুমি তদন্ত করতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি কথা দিয়েছিল যে আমাকে 7 দিন সময় দিন, আমি সব ধরে ফেলবো। তো তুমি কোর্টে গিয়ে বলো যে সিবিআই পালনের পর আমাকে দিন, কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে। কোর্টকে গিয়ে বলো যে আমাকে তদন্ত করার দায়িত্ব দিন, আমি দেখছি। বলছে কি? কিন্তু সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে আনতে চাইছে। এটা আরেক ধরনের চালাকি। এই আরজিকরের ঘটনায় যখন পুলিশের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ উঠছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সিবিআই দুর্নীতির প্রসঙ্গ নিয়ে মানুষ যখন চাইছে যে আরজিকরে খুন ধর্ষণের ঘটনার অভিযুক্তদের শাস্তি হোক, তখন দুর্নীতির একটা প্রসঙ্গ সামনে আসছে এবং খুন এবং যে ধর্ষণ সেই ঘটনার সামনে আসছে। যারা তদন্ত হচ্ছে তারা জানে, দুর্নীতির সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে আমি তো জানি না। অপেক্ষা করুন, কোর্ট বলবে। আন্দাজে আমি কোনো কথা বলতে পারবো না যে সিবিআই কোথায় ভুল করছে, সিবিআই কোথায় ঠিক করছে, এ কথা বলার মতো জায়গা আমি নেই। কারণ যেহেতু কোর্ট এটা দেখছে, কোর্টকে এই ব্যাপারে বলতে হবে। কিন্তু আমরা কেন, সারা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই ঘটনায় প্রকৃত অপরাধীরা তারা কে চিহ্নিত করা হবে। আরজিকর কাণ্ডে যে আন্দোলন হচ্ছে সারা রাজ্যে, মমতা ব্যানার্জি কি সেই বিরোধীদের আন্দোলনে ভয় পাচ্ছেন না নিজের দলের? ভয় না, ভয়ের সঙ্গে দিশেহারা হচ্ছে। দিশেহারা এইসব আইনের কথা বলছেন, ফাঁসির আইন হ্যান করে ত্যান করবো, দিশেহারা হয়ে গেছে। মমতার কাছে কোনো জবাব নেই। সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা, মমতা ব্যানার্জির নিজের ব্যর্থতা। যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো, মমতা ব্যানার্জি ক্ষমা তো চাইতেন মানুষের কাছে।